একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্টে বলছেন যে এই বিষয়টা অমুক ক্লাসের নয়, এটা অন্য ক্লাসের। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আপনারা যখন কোনো আমাকে ডেমো ক্লাস দিতে বলেন যে এই ক্লাসটা দিলে সুবিধা হয়, তো আমি ডেমো ক্লাসটা দেওয়ার চেষ্টা করি আমার জ্ঞানের ভিত্তিতে। আমি যখন ক্লাসে পড়াই সেই জ্ঞানের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার সবসময় খেয়াল থাকে না যে ওটা কোন ক্লাসে পড়িয়েছিলাম। ঠিক আছে? তো এই বিষয়গুলো কি হয়, মানে একটু গন্ডগোল হয়ে যেতে পারে। আবার এমনও হয় অনেক সময় যে ধরুন কোনো একটা বিষয়, যেমন সরল, ঠিক আছে? সরলটা আপনার ক্লাস 4 এও আছে, ক্লাস 5 এও কিছুটা আছে। সরল ক্লাস 4 এরটাই রেখার ব্যবহারগুলো সেরকমভাবে নেই, 5 এ আছে। তো ক্লাস 4, 5 এটা হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা একটু শ্রেণীটা অবশ্যই দেখে নেবেন। আমি এখানে যদি অ্যাপ্রক্স একটা মানে ক্লাস দিও, সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন কোন ক্লাস থেকে দিচ্ছি। বা আপনারা যখন কোনো আমাকে রিকোয়েস্ট করবেন কমেন্ট বক্সে যে এই বিষয়টার ডেমোটা একটু আমাকে দেখিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লাসটা উল্লেখ করবেন যে অমুক ক্লাসের অমুক ডেমোটা আমাকে দেখিয়ে দেবেন। দুপুর বাচ্চারা কেমন আছো সবাই? ভালো আছো তো? আচ্ছা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব জানো? আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম বলো? হুম, চোখ কিভাবে যত্ন করব সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা তাহলে আলোচনা করব যে ত্বক কিভাবে আমরা যত্ন করব। ঠিক আছে? তাহলে চলো, ত্বকের যত্ন যদি আমরা না করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু দাঁত, চুলকানি, তারপরে হচ্ছে একজিমা, ব্রণ, মেলানোসিস, তারপরে সোরিয়াসিস, এই টাইপের রোগগুলো হবে। ঠিক আছে? দাঁত, চুলকানি এগুলো তো জানোই, এরকম চাকা চাকা হয়ে যায়, সেখানে চুলকায়। একজিমা কি হয়, রোদের আলোতে দেখবে লাল হয়ে যায় স্কিনটা, তাই তো? আর তোমাদের ব্রণ দেখবে গালে হয় ফুটি ফুটি ফোড়ার মতো, তাই তো? এগুলোকে বলছে ব্রণ। যদি আমরা ত্বকের যত্ন ঠিক মতো না করি, ত্বককে আরেকটা কি বলে, স্কিন, তাই তো? স্কিন বা চর্ম, তাই তো? এগুলো আমরা যদি ত্বকের যত্ন না করি, তাহলে আমাদের চর্মে কিন্তু নানান ধরনের রোগ দেখা দিবে। ওই জন্য আমাদের যত্ন করতে হবে ত্বকের। কিভাবে আমরা যত্ন করব, সেটাই আমরা আজকের ক্লাসে জানবো। অন্যের জিনিস ব্যবহার করা যাবে না। অন্যের পোশাক বা জিনিসপত্র ব্যবহার করা যাবে না, ব্যবহার নয়। দ্বিতীয় কি করতে হবে, যাদের স্কিন শুকনো, যাদের ত্বক একটু শুষ্ক টাইপের, তাদেরকে ক্রিম মাখতে হবে, মাখতে হবে। আবার জলপাইয়ের তেলও ব্যবহার করা যেতে পারে, যেটাকে বলছে অলিভ অয়েল, জলপাই তেল ব্যবহার। ঠিক আছে? আর কি করতে হবে, সুতির কাপড় ব্যবহার করতে হবে, সুতির কাপড়। আর শীতের দিনে তো সুতির কাপড় পরে থাকতে পারবো না, শীতের দিনে একটু মোটা টাইপের কাপড় ব্যবহার করতে হবে, কিন্তু এমন কোনো কাপড় না যেগুলো আমাদের ত্বকে অস্বস্তির সৃষ্টি করে, ত্বকে চুলকায়, তাই তো? সেরকম কাপড় আমরা ব্যবহার করব না। আর কি করব, আমরা যখন স্নান করব, উষ্ণ জলে স্নান করব, তাই তো? উষ্ণ জলে স্নান। আবার যাদের চুলকানি অলরেডি হচ্ছে, তাদের কি করতে হবে, জীবাণুনাশক যে তেলগুলো বা যে তরলগুলো, যেমন ডেটল, স্যাভলন, এই জীবাণুনাশক তেল বা তরল ব্যবহার করতে হবে। আর তেল বা ময়লা যদি থাকে, সেক্ষেত্রে আমাদের উষ্ণ জল ও সাবান ব্যবহার করতে হবে। কখন? যখন তেল ও ময়লা খুব বেশি হবে, তাই তো? তখন এগুলো আমাদের ব্যবহার করতে হবে। আর কি করব আমরা, আমাদের উচিত যে অন্তর্বাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরা। অন্তর্বাস কোনগুলো, যেগুলো আমরা জামার ভিতরে পরি, তাহলে অন্তর্বাস পরিষ্কার পরিধান করা। ঠিক আছে? এগুলো আমাদের করতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে। পেট ঠিক থাকলে তবেই তো স্কিন ঠিক থাকবে, তাই না? তাহলে পুষ্টিকর ও সুষম খাদ্য, সুষম খাদ্য। আর কি করতে হবে, যদি চুলকানি হতেই থাকে, সেক্ষেত্রে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ। শীতকালে ভিটামিন ডি নিতে হবে, সূর্যের আলো থেকে ভিটামিন ডি। শীতকালে ত্বক খোলা রাখতে হবে, দিয়ে ভিটামিন ডি নিতে হবে। ঠিক আছে? আর কি করতে হবে, যদি তাও চুলকানি হয়, সেক্ষেত্রে আমরা একটা পাত্রের মধ্যে নিমকে সিদ্ধ করব এবং তার মধ্যে কিছু হলুদ দেব, দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। সেই মিশ্রণটা আমরা গায়ে লাগাবো, লাগিয়ে কিছুক্ষণ রাখবো, 3 দিন পরে সেটা আমরা ধুয়ে ফেলবো। এভাবেও কিন্তু আমরা ত্বকের যত্ন নিতে পারি। তাহলে লিখি, নিম সিদ্ধ জলে হলুদ মিশিয়ে প্রলেপ
এগুলো আমাদের করতে হবে। তারপরেও যদি আমাদের ত্বকে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং বাড়ির সকলের উচিত যার স্কিনের প্রবলেম হয়েছে, যার ত্বকের প্রবলেম হয়েছে তার কোনো জিনিসপত্র যেন তারা ব্যবহার না করে এবং সবারই উচিত একবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া। বোঝা গেল? তাহলে তোমরা শিখে নিয়েছো ত্বকের যত্ন কিভাবে নেব। চোখের যত্ন আমরা আগের দিন পড়েছি, আজকে ত্বকের যত্ন পড়লাম। পরবর্তী দিন আর বাকি যে ইন্দ্রিয়গুলো থাকলো যেমন কান, জিভ এবং আর কি থাকছে? নাক। এই ৩ টে সম্পর্কে আলোচনা করব কিভাবে এদের যত্ন নিতে হবে। তাহলে কেউ কামাই করবে না কিন্তু। এখন সবাই চুপ করে বসো, পরবর্তী স্যার এক্ষুনি আসবে। ঠিক আছে?